নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা দেখব যে সাপ্তাহিক নিফটি এবং ব্যাংক নিফটিতে কি রেঞ্জ আসতে চলেছে বাজারের মধ্যে। বাজার কি এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে নাকি আরো তলার দিকের জন্য পড়বে। বেশ কিছু দাগ টানা আছে যেটা লাইভ মার্কেটের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করেছি যে ফাইনালি যদি দেখেন যে এই রেঞ্জটাকে ব্রেক করেছে তাহলে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন, এই সুইংগুলোর কাছাকাছি গিয়ে আটকাতে পারে এবং ফাইনালি এই জায়গাটা কিন্তু ব্রেক করা চলবে না যদি আপসাইডের দিকে যদি মুভমেন্ট করতে হয়। সেটাও কিন্তু আজকের দিনে ব্রেক করে দিয়েছে, করে একটা বাউন্স ব্যাক নিয়েছে। এখান থেকে তলার দিকের জন্য সোমবার দিন হয়তো বেশ কিছুটা দেখবেন, রেঞ্জ বাউন্ড থাকলেও কিন্তু দেখবেন। সেটা আমরা যখন ইন্ট্রাডে ভিডিও আলোচনা করব তখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে গ্যাপ ডাউনে খুলেছে, এই রেঞ্জটাই বলেছিলাম গতকালকে। ব্রেক করা কিন্তু উচিত নয়, কাছাকাছি আসতে পারে, এখান থেকে কিন্তু বাউন্স হলে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবেন এবং আপসাইডের দিকের জন্য হবে। আর যদি ব্রেক করে দেয় আলটিমেট কিন্তু এখান থেকে নিচের দিকের জন্য পাবেন। তা আলটিমেট কিন্তু তলার দিকের জন্যই কিন্তু আমরা পেয়েছি। এবার এখানে এই লেভেলটা যদি ব্রেক না করতো প্যাটার্ন ওয়াইজ কিন্তু একটা সুন্দর ট্রেড আপসাইডের দিকে হওয়া উচিত। এবার আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে বাজারের মধ্যে একটা মুভমেন্ট যেরকম ধরনের করেছে তার এগেনস্টে তলার দিকে এতটা পর্যন্ত এসছে। এই রেঞ্জটা কত দূর পর্যন্ত আসতে পারে, এটা হতে পারে হচ্ছে 24,840 থেকে 820 এই রেঞ্জটার মধ্যে, বা এখান থেকে যদি দেখা যায় যে আর সুইং লোটা ব্রেক করেনি যেটা হচ্ছে 24,915-20 এই জায়গাটা, তাহলে এখান থেকেই আপসাইডের দিকে মুভমেন্ট দেখবেন। আর রেজাল্ট যেহেতু চলছে বাজারের মধ্যে, তো বুঝতেই পারছেন টিসিএস এবং অ্যাক্সিসের রেজাল্ট এসছে খুব একটা ভালো হয়নি, তার ইম্প্যাক্ট কিন্তু বাজারের মধ্যে পড়ছে। এবার তলার দিকের যাওয়ার জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে জায়গা কতটা পর্যন্ত আছে, তলার দিকে কিন্তু এই রেঞ্জগুলোর কাছাকাছি আসতে পারে। আমি আওয়ারলি চার্ট দিয়ে শুরু করছি তাহলে বুঝতে আপনাকে সুবিধা হবে। প্রথমে ডেইলি চার্ট দিয়ে আপনাদের সাথে শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে এইখান থেকে অ্যাকচুয়াল আমরা দেখতে থাকি। বাজারের মধ্যে দেখতে পাচ্ছেন যে মেন যেখান থেকে সুইং লো, যেখান থেকে আপসাইডের দিকের জন্য গিয়েছিল এত দূর পর্যন্ত, তারপর তলার দিকের জন্য এত দূর পর্যন্ত এসছে। আর ডেইলি প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলে এখান থেকে বাউন্স ব্যাক কিন্তু পসিবল, কারণ যে জোনটায় দাঁড়িয়ে আছে ডেইলি ফ্রেম অনুযায়ী সেখান থেকে আইডিয়াল কিন্তু বাউন্স ব্যাক দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। মানে এখান থেকে আপসাইডের দিকে বাউন্স ব্যাক পেতেই পারে। এবার তলার দিকের জন্য যদি আসে তাহলে কতটা পর্যন্ত ভ্যালিড, ভ্যালিড হচ্ছে ঠিক এই জায়গাটা দেখবেন যেটা হচ্ছে 24,840 থেকে 24,820 এই জোনটার মধ্যে। এখান থেকেও বাউন্স ব্যাক পেতে পারেন, কারণ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপাতত ইম্পালসিভ মুভ দেখতে পাচ্ছি। প্যাটার্ন তৈরি করতে গেলে অনেক ধরনের মুভমেন্ট হয়, সেই মুভমেন্টগুলোর মধ্যে একটা মুভমেন্ট সেখানে দেখতে পাচ্ছি। বাট এই লেভেলটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে চলতে শুরু করে তাহলে নেক্সট জোন হচ্ছে এই জায়গাটা যেটা হচ্ছে 24,740 থেকে 24,700 680 এই জোনটার মধ্যে কিন্তু আমরা পড়ে যাব। এখান থেকে যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু এই যে পুরোপুরি 100% এটাকে কিন্তু ব্রেক করবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু স্টার্ট হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা অনেকেই ভাববেন যে আল্টিমেট উপর থেকে তলায় এত দূর পর্যন্ত বাজার পড়েছে, এখান থেকে কি ক্র্যাশ দেখবো? এটা কিন্তু টু আর্লি। এই প্রেডিকশনটা যদি করেন তার মানে হচ্ছে টু আর্লি, করতেই পারে। এটা এই জোনটা যদি ব্রেক করে দেয় ফাইনালি এই সুইংটাকেও কিন্তু ছাড়বে না, এর তলাতেও কিন্তু বাজার আসতে শুরু করবে। এবং তখন এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে গত সপ্তাহতেও আলোচনা করেছিলাম, বেশ কিছু সপ্তাহের জন্য কি দেখতে পারেন যে এই রেঞ্জটাকে ব্রেক করলে তলার দিকে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হবে, তার আগে পর্যন্ত ডাউন ট্রেন্ড কিন্তু শুরু হয়নি। তাহলে এই যে উপরে যে একটা মুভমেন্ট পেয়েছি তার এগেনস্টে যে তলার দিকের জন্য ডিপ নিচ্ছে সেটা হতেই পারে প্যাটার্ন ওয়াইজ। এখান থেকে যে কোনো একটা মুভমেন্ট থেকে, যেখানে আজকের দিনে লো হয়েছে এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। সোমবার দিন যদি ইন্টারডেতে দেখি আমরা এখান থেকে তলার দিকের জন্য মুভ করছে তাহলে এত দূর পর্যন্ত একটা টার্গেট। তো এই লেভেলটাকে যদি ব্রেক করে চলে তাহলে এই জোনটার মধ্যে পড়বে আমরা, কারণ হচ্ছে ট্রেডার যেদিকে বাজারের মধ্যে মুভমেন্ট করা শুরু করবে, যেদিকে ছোট ছোট ফ্রেম অনুযায়ী প্যাটার্ন শুরু করবে তৈরি হওয়া, সেই রকম ভাবেই কিন্তু আমরা ট্রেড করতে থাকবো। আমরা কখনো বুলিশ কখনো বেয়ারিশ এই রকম ভাব নিয়ে চলি, কারণ প্যাটার্ন অনুযায়ী। কারণ আপসাইডের দিকে এখন আমরা বসে আছি, তো আপাতত আপ ট্রেন্ডও বলতে পারেন। তাহলে ট্রেন্ড কখন চেঞ্জ হবে, যখন দেখবো এই তলার দিকে সুইং লোটা ব্রেক করেছে যেটা হচ্ছে 24,466, যদি ব্রেক করে তবে কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হবে।
এবার বিয়ারিশ ফেস কখন থেকে চালু হবে, এই জোনটা যদি ব্রেক করে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম দেখাবো। এবার হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আওয়ারলি চার্ট অনুযায়ী বাজারের মধ্যে কিন্তু প্যাটার্ন তৈরি করেছে এবং সেই প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটা হচ্ছে আইডিয়াল। এখান থেকে বাউন্স ব্যাক আসতে পারে। এটা যদি মিস করে যায়, এই লেভেলটা লোয়ার লো ফরমেশন যেটা আওয়ারলি চার্ট অনুযায়ী আছে সেটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু 24,840-50 এই জায়গাটা থেকে তলার দিকে হচ্ছে 24,820-25 পর্যন্ত এই জোনটার মধ্যে টার্গেট কিন্তু আপনারা পাবেন। আবার এটাকেও যদি ব্রেক করে তাহলে তলার দিকে হচ্ছে 740 থেকে 680 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হিসাবে। এর তলায় যদি চলতে শুরু করে তাহলে ট্রেন্ডটাই ফেল হয়ে যাবে, মানে আওয়ারলি চার্ট অনুযায়ী প্যাটার্নটাও কিন্তু ফেল হয়ে যাবে। এবং এইখানে এই মুহূর্তে যে মুভমেন্টটা চলছে সেটা তো আমরা জানি, গত কালকেও আপনাদের সাথে আলোচনা করছিলাম যে 25,000 এই জোনটা কিন্তু ব্রেক করা উচিত হবে না। সেক্ষেত্রে 25,000 যদি না ব্রেক করে কাছাকাছি থেকে যদি উপরের দিকের জন্য ঘুরে যায় তাহলে কিন্তু উপরের দিকে আমরা কিন্তু ভালো মুভমেন্ট পেতে পারি। এবং সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে 25,550-600 বা আরো উপর পর্যন্ত যেতে পারে, কারণ এখানে প্যাটার্ন অনুযায়ী প্রেডিকশন লেভেল হতো যখনই এই লেভেলটা ব্রেক হতো। কিন্তু লেভেলটা ব্রেক হয়নি, তলার দিকের জন্য দেখতে পেয়েছেন আওয়ারলি ওটাই ব্রেক করেছে। তো এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট, তারপর দেখতে পেয়েছেন এইখানটাও ব্রেক করেছে, তার মানে আরো কিন্তু বড় মুভমেন্ট আমরা আজকের দিনে দেখেছি। কিন্তু যদি বলেন ট্রেন্ডিং মার্কেট কি হয়েছে, হয়নি। এবার আসছি আমরা 5 মিনিটের টাইম ফ্রেম। আপনাদের সাথে যখন লাইভে ছিলাম সেই সময় আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আলটিমেট এখান থেকে যে তলার দিকের জন্য মুভ হয়েছে, এখান থেকে কন্টিনিউশন যদি প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এবং সেক্ষেত্রে কতটা হতে পারে এই সব জোনগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর কি বলেছিলাম যে আজকের জন্য কিন্তু দেখা উচিত নয়, কারণ কি একটা ভালো মুভমেন্ট আমরা অলরেডি পেয়ে গেছি। রেঞ্জ বাউন্ড বাজারের হিসাবে আমরা জানি যে খুব বড় মুভমেন্ট হবে না, তার মানে বাজার কিন্তু এই যে জোনটার মধ্যেই কিন্তু জিগজ্যাগ ফরমেশন করতে পারে। আপসাইডের দিকে যদি মুভমেন্ট হয়ও এই লেভেলটাকে ব্রেকও করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে ট্রেড দাঁড়াবে না, সেটাই কিন্তু লাইভ মার্কেটের মতো বলেছে। সেটাই দেখতে পেয়েছেন সারাদিন কিন্তু ওই মুভটার মধ্যেই চলেছে, এই জোনটার মধ্যেই। আর এখান থেকে যদি যারা স্ক্যাল্পিং করতে জানেন তারা হয়তো ছোট ছোট ট্রেডিং সেশন হিসাবে অ্যাক্টিভেট করেছেন, এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। এবার এই লেভেলটা জোনটা যদি ব্রেক করে তাহলে হচ্ছে নেক্সট দিনে এখান থেকে কিন্তু সেল আসবে। আর যদি উপরের দিকে এই সুইংটা ব্রেক করে কিন্তু তলার দিকের জন্য চেস করে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট করতে, যদি 24,920 আর না ব্রেক করে। ক্লিয়ার এখন দূর পর্যন্ত? ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে ডেলি চার্টটি শুরু করছে। এবার এখানে কি দেখা যাচ্ছে, আলটিমেট এইখান থেকে উপরের দিকের জন্য মুভ হয়েছে, হওয়ার পর তলার দিকের জন্য যদি হয় তাহলে কত দূর পর্যন্ত আসতে পারে এই জোনটাকে টার্গেট করতে পারে ডেলি ফ্রেম অনুযায়ী। কারণ এখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেই অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে 55,770-74 এই জায়গাটা থেকে 55,475 এই জোনটার মধ্যে কিন্তু বাজার আসতেই পারে প্যাটার্ন অনুযায়ী এবং ডেলি প্যাটার্ন অনুযায়ী। এবার এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেখতে হবে যে এইখানেই কিন্তু কোনো রকম রিভার্সাল টাইপের প্যাটার্ন শুরু হবে, সেই অনুযায়ী কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আসবে। তাহলে নেক্সট উইক আমরা কি দেখতে পারি, যে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখলেও দেখতে পারি। এবার হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী যদি যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আলটিমেট এই জোনটা ব্রেক করে গতকালকেই ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আলটিমেট কিন্তু ব্রেক করে গেছে। তাহলে যদি ব্রেক করে গেছে তাহলে এখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট এলেও আপনারা কিন্তু তলার দিকের জন্যই কিন্তু আলটিমেট দেখবেন। বাজার কিন্তু সেরকম ভাবে রিয়াকশন দেবে না উপরের দিকে যাওয়ার জন্য, সেটাই কিন্তু হয়েছে। আজকের দিনে দেখতে পেয়েছেন গ্যাপ ডাউনে খুলেছে এবং আপনাদের সাথে বারবার শেয়ার করেছি যে এই রেঞ্জটাকে ব্রেক করা কিন্তু উচিত হবে না, যেটা হচ্ছে 56,600, এটাকে কিন্তু গ্যাপ ডাউনের সঙ্গেই ব্রেক করে দিয়েছে আজকের দিনে। তারপর এখান থেকে তলার দিকের জন্য এখনো কত দূর পর্যন্ত আসতে পারে, এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে, কোথা থেকে ফিরে যেতে পারে। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা ফিল করার পরই কিন্তু এখান থেকে বাউন্স ব্যাকও হতে পারে, কারণ প্যাটার্নের মধ্যে কিছু ফরমেশন থাকে, সেই ফরমেশন গুলোকে কিন্তু আপনাকে নোটিস করতে হবে যে এখানে কোথা থেকে মুভ করছে রিভার্স। তো সেই মুভগুলোকে কাউন্ট করতে হয়, সেই কাউন্ট করার পরই পজিশনাল লেভেল সিলেক্ট হয়, তারপরেই কিন্তু আপনাকে পিয়ারজেড লেভেল সেট করতে হয়, তারপর ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হয়। সুতরাং আমরা এইখানে আছি,
তলার দিকের জন্য যদি আসে সেক্ষেত্রে 55,774, 75, 70 এইসব জায়গায় গিয়ে আটকে যেতে পারে মুভটা। আবার এর তলাতেও যদি দেখেন তাহলে হচ্ছে 55,475 এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। কিন্তু এটাকে যদি ব্রেক করে দেয় তারপরে কিন্তু যদি রিটেস্ট করার পর তলায় সাস্টেন করে, আলটিমেট কিন্তু এখান থেকে পতন আবারও দেখবো। আর যদি সেটা না করে এখান থেকে কিন্তু আপ সাইডের দিকে মুভমেন্ট কিন্তু হতে করবে। সেক্ষেত্রে সোমবার দিন কি হতে পারে, যে এখান থেকে তলার দিকের জন্য হতে পারে কি বেশ কিছুটা, তারপর উপরের দিকের জন্য হতে পারে, আবার তলার দিকের জন্য কিছুটা হতে পারে। এরকম করতে করতে একদিন দুদিন রেঞ্জ বাউন্ড থাকা সত্ত্বেও হয়তো তলার দিকের জন্য মুভমেন্ট দেখলে তারপরে নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হলো পসিবল। কিন্তু সেটাই দেখার যে আলটিমেট এই যে মুভটা হচ্ছে সেটা আওয়ারলি চার্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করলেও হতে পারে। কতদূর পর্যন্ত? এত দূর। এবার এই যে জোনটা যেটা সিলেক্ট করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম 56,600, লাস্ট 3-4 দিন ধরে সিলেক্ট আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই 56,600 এই জোনটা যদি ব্রেক করে যায় তাহলে কি হবে, আর যদি ব্রেক না করে এখান থেকেও কিন্তু আপসাইডের দিকে একটা সুন্দর প্যাটার্ন আমরা পেতাম। সেটা কিন্তু ব্রেক করেছে, ব্রেক করার মাত্রই কিন্তু তলার দিকের জন্য অ্যাক্টিভেট হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রজেকশন লেভেল অনুযায়ী এত দূর পর্যন্ত আসা কিন্তু ক্লিয়ার। 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখেন তাহলে সেক্ষেত্রে কি আছে যে বাজারের মধ্যে আজকে মুভমেন্ট তো যা পেয়েছি সেটা হচ্ছে এইখান থেকেই একটা সেল আপ পেয়েছি। তারপর বাজারের মধ্যে সেরকম মুভমেন্ট হয়নি, আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যে শেয়ার করেছি এই জোনটা, যে এই জোনটাকে খেয়াল রাখুন। এখান থেকে কিন্তু তলার দিকে ব্রেক করলে তলার দিকের জন্যই মুভমেন্ট আসা উচিত, কিন্তু আজকের দিনে হবে না, সেটা নেক্সট দিন হতে পারে। তাহলে এই সব জায়গায় কি হতে পারে, ফ্রিকি নয়েস একটা রেঞ্জের মধ্যে বাজার দেখতে পারে। ফাইনালি এখান থেকে কি দেখতে পাচ্ছি, একটা স্ক্যাল্পিং মুভমেন্ট আপসাইডের দিকে হয়েছে, সাস্টেন করতে পারেনি, আবার ভেতরের দিকে ঢুকে এসছে এই জোনটার মধ্যে। নেক্সট দিনের জন্য কি হতে পারে সেটা ইন্টারডে যখন আপনাদের সাথে আলোচনা করবো সেই সঙ্গে দেখানোর চেষ্টা করবো যে কি মুভ সোমবার দিনের জন্য হতে পারে। আজকের যদি দেখেন তাহলে ডেইলি ফ্রেম অনুযায়ী এখানে আমরা নেক্সট সপ্তাহের জন্য বাজারে কি মুভমেন্ট এক্সপেক্ট করছি। বড়সড় মুভমেন্ট এই সপ্তাহে হবে, কারণ রেজাল্ট অনেকগুলো বাকি আছে, তার নেগেটিভ ইম্প্যাক্ট পজিটিভ ইম্প্যাক্ট এগুলো পড়বে। যখনই দেখবেন পজিটিভ কোনো একটা ভালো রেজাল্ট এসছে বাজার এখান থেকে কিন্তু শুট করতে শুরু করে দেবেন। তার আগে পর্যন্ত যেমন যেমন নেগেটিভ সেন্টিমেন্ট প্লাস হচ্ছে জিওপলিটিক্স নিয়ে যেমন নেগেটিভ সেন্টিমেন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু রিয়াকশন বাজার দেবে, সেটা অনুযায়ী দিচ্ছে। তো সেই অনুযায়ী তলার দিকের জন্য যাই দেখেন তাহলে ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,774 থেকে 55,475 এই সপ্তাহের জন্য। আবার উপরের দিকের জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ঠিক এই সুইং হাই বা এই জোনটার কাছাকাছি, যেটা হচ্ছে 57,200 থেকে 57,400 এই জোনটার মধ্যে কিন্তু বাজার আটকে যাবে। মানে এখান থেকে যদি উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে দেখতে পাবেন এই জোনটার মধ্যে। আবার তলার দিকের জন্য যদি দেখেন তাহলে এই জোনটার মধ্যে। এইরকম ভাবে কিন্তু ব্যাংক নিফটির রেঞ্জ এই সপ্তাহে বাজার কিন্তু এইরকম রেঞ্জেই কাজ করবে। এবার নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে তলার দিকের জন্য আসার জায়গা কোথায়, এই জোনটাই খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 24,840 থেকে 820। তো এই জোনটার মধ্যে গিয়ে যদি আটকে গেল তাহলে এখান থেকে আবার বাউন্স ব্যাক পেতে শুরু করবেন। যদি এটাকেও ব্রেক করলো তাহলে হচ্ছে 24,740 থেকে 680 এই জোনটার মধ্যে বাজার গিয়ে দাঁড়াবে। এখান থেকে তারপর একটা বাউন্স ব্যাক দেখতে, ঠিক আছে। আপসাইডের দিকে যদি বলেন তাহলে হচ্ছে উপরের দিকে ট্রেড করতে গেলে ফার্স্ট হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 25,120 থেকে 140-45 এই জোনটাকে ব্রেক করতে হবে। ব্রেক করলে কিন্তু 25,280 লক্ষ্যে কিন্তু বাজার উপরের দিকের জন্য ছুটবে এবং এর ওপরে যখন ট্রেড হবে, যদি কোনো একদিন ভালো ট্রেন্ডিং পাওয়া যায় বা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পরপর যদি 3 দিন ভালো বাজার হয়ে যায় তাহলে আলটিমেট এই লেভেলটাকেও ব্রেক করে কিন্তু চলতে পারে। কিন্তু তার আগে যদি দেখেন তাহলে সোমবার মঙ্গলবার রেঞ্জ বাউন্ড যদি সিচুয়েশন হয়ে যায়, বুধবার দিনে যদি মোটামুটি একটা মুভমেন্ট দেয় বা বৃহস্পতিবার দিনে যদি একটা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট দেয় তাহলে কিন্তু এই জোনটার কাছাকাছি গিয়েই পৌঁছাবে, এর থেকে বেশি কিন্তু মুভমেন্ট আপসাইডের দিকে পাবেন না। আশা করি আজকের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।